কুলদীপ সেঙ্গারের জামিন ইস্যুতে বিজেপিকে কটাক্ষ তৃণমূলের, শশী পাজার তীব্র মন্তব্য। উত্তরপ্রদেশের বিজেপি নেতা কুলদীপ সেঙ্গারের জামিন নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র শশী পাজা এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন। শশী পাজার বক্তব্য, বিজেপির প্রকৃত লক্ষ্য বেটি পড়াও বেটি বাঁচাও নয়, বরং ধর্ষকদের বাঁচানো। তিনি অভিযোগ করেন, নারী নিরাপত্তা নিয়ে বিজেপি শুধু স্লোগান দেয়, বাস্তবে সেই স্লোগানের সঙ্গে তাদের কাজের কোনো মিল নেই। শশী পাজা বলেন, কুলদীপ সেঙ্গারের মতো একজন দোষী সাব্যস্ত ব্যক্তির জামিন পাওয়া নারী নিরাপত্তার প্রতি চরম অবহেলার প্রমাণ। তৃণমূলের দাবি, এই ধরনের সিদ্ধান্ত সমাজে ভুল বার্তা দেয় এবং অপরাধীদের আরও সাহস যোগায়। তিনি আরও বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বারবার নারী নির্যাতনের ঘটনা সামনে এলেও দলীয় নেতৃত্ব নীরব থাকে। তৃণমূল কংগ্রেসের তরফে এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানানো হয়। ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার বেটি পড়াও বেটি বাঁচাও এই কথাটা ফুলিয়ে ফাঁপিয়ে অনেক কিছু বলে। আসলে কিন্তু বেটির সুরক্ষা হচ্ছে না, বেটিকে রক্ষা দেয়া হচ্ছে না। কারণ যে মেয়ে কিংবা মহিলা তার উপর যখন ধর্ষণ হচ্ছে, আমরা দেখছি যিনি ধর্ষণকারী তাকে কিন্তু জেল থেকে মুক্ত করা হচ্ছে, সে জেল মুক্তি পেয়ে যাচ্ছে। সদ্য তো দেখলাম কুলদীপ সেনগার, সে কে? তিনি কিন্তু একজন নির্বাচিত ভারতীয় জনতা পার্টির বিধায়ক এবং এক সময় কয়েক বছর আগে মেয়েটি ছিল নাবালিকা, ধর্ষণ করেছিলেন এই ভারতীয় জনতা পার্টি এমএলএ। তারপর তাকে জেল পাঠানো হয়েছিল কুলদীপ সেনগারকে, কিন্তু আমরা গতকালকে দেখলাম তাকে মুক্তি দিয়ে দেয়া হলো। ভারতীয় জনতা পার্টির শাসিত রাজ্যে তারা মুক্তি পেয়ে গেছেন। এই মেয়েটি এই মুহূর্তে প্রাপ্তবয়স্কা, কিন্তু যখন এই লড়াইটা চলছিল, ন্যায়ের জন্য লড়াই চলছিল, তার বাবা যখন মেয়ে যার উপরে ধর্ষণ হয়েছে তিনি লড়ছিলেন, লড়াই করছিলেন, তখন তাকে মেরে ফেলা হলো। এই মেয়েটির বাবাকে মেরে ফেলা হলো, হত্যা করা হলো, ভারতীয় জনতা পার্টির গুন্ডারা করে দিলেন তাদের নির্দেশে, বিজেপির নির্দেশে। তারপরে এই মেয়েটি যখন তার মামিমাদের নিয়ে গাড়িতে যাচ্ছিলেন কোর্টের উদ্দেশ্যে কিংবা হাসপাতালের উদ্দেশ্যে, তখন সেই গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করানোর চেষ্টা, সেটাও আমরা দেখেছি। মেয়েটি বেঁচে রয়েছে, কিন্তু তার দুই মামিমারা তারা মারা গেলেন। এরা মেরে ফেলতে পারে, সাক্ষীদের মেরে দেয়, যার উপর ধর্ষণ, যিনি ধর্ষিতা তাকে মেরে ফেলার চেষ্টা, আর যারা সাক্ষী তাদের মেরে ফেলার চেষ্টা, কিন্তু যিনি ধর্ষণ করেছেন তাকে জেল থেকে মুক্তি দিল। অন্যায়, অনেক বড় অন্যায়। আর ভারতীয় জনতা পার্টি নিশ্চুপ আছেন। আপনারা যে বলেছিলেন এক সময় যারা ধর্ষণ করে তারা অত্যন্ত সংস্কারী মানুষ, বিলকিস বানুর ক্ষেত্রে আমরা সেটা শুনেছিলাম। এই আরেকটা ঘটনা মধ্যপ্রদেশে হয়েছিল, শিবপুরীতে সদ্য হয়েছে। সেখানে যে মেয়েটি ন্যায়ের জন্য, বিচারের জন্য অপেক্ষায় রইল, লড়াই করছে, সেই মেয়েটির উপরে ধর্ষণ করেছে শিবপুরী মিউনিসিপ্যাল কাউন্সিলের নির্বাচিত সদস্য গায়ত্রী শর্মার ছেলে রজত শর্মা। মেয়েটি লড়াই করছে, রজত শর্মাকে জেলে পাঠানো হয়েছিল, কিন্তু তিনি তো মুক্ত হয়ে গেছেন। সুতরাং ভারতীয় জনতা পার্টি মেয়েদের সুরক্ষা দিতে পারে না, নারী সুরক্ষা দিতে পারে না, কিন্তু যারা নারীর উপরে নির্যাতন করেন, ধর্ষণ করেন, তাদেরকে তাদের সাজা, এই সমস্ত শুধু দৃষ্টান্ত রাখা তো দূরের কথা, তাদেরকে সাজামুক্ত করে দেয়। এইটা ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে এবং বিশেষভাবে ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যে দেখা যাচ্ছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নিন্দা জানাচ্ছে, তীব্র ভাষায় আমরা নিন্দা জানাচ্ছি। এই সত্যটাই, বাস্তবটা, বিজেপির চরিত্রটা ভারতবর্ষের সামনে একবারই নেকেড হয়ে গেছে।